আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স দ্বিতীয় বর্ষ রেজাল্ট প্রকাশ করেছে এবং উক্ত বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল 27/5/2025 তারিখ 4টায় প্রকাশ করা হবে। 344টি কেন্দ্রে 880টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়ন সহ সর্বমোট 4,18,355 জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গড় উত্তীর্ণের হার 93.98%। আর এই রেজাল্ট আপনারা দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের www.nu.ac.bd/result অথবা result.nu.ac.bd এই ওয়েবসাইট, এই লিঙ্কের মাধ্যমে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। তো যারা এখনও রেজাল্ট দেখতে পারেন নাই, আমাদের ভিডিও দেওয়া আছে চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে 27 মে 2025 তারিখ বিকেল 4টায়। 344টি কেন্দ্র ছিল, 880টি কলেজ, 4,18,355 জন স্টুডেন্ট ছিল, নিয়মিত অনিয়মিত। পাশের হার 93.98%। আর এটার রেজাল্ট পাওয়া যাবে এই ওয়েবসাইটে। কোনো প্রকার ভুল ত্রুটি হলে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের এই রেজাল্টে আপনাদের যদি কারো ভুল ত্রুটি, পরীক্ষা ভালো দিয়েছেন অথবা আপনার ফেল আছে, আপনি ওটা বোর্ড চ্যালেঞ্জ যেটাকে আপনারা বলে থাকেন, পূর্ণ মূল্যায়ন, আপনারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এই বোর্ড চ্যালেঞ্জের বিজ্ঞপ্তিও জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়েছে, পূর্ণ মূল্যায়ন। এটা হবে 2/6/2025 তারিখ সকাল 10টা থেকে 22/6/2025 তারিখ পর্যন্ত এটা চলবে। 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষের জন্য এটা কিভাবে করতে হবে, কি সিস্টেমে করতে হবে, সঠিকভাবে কিন্তু করতে হবে, কোনো প্রকার ভুল ত্রুটি করা যাবে না। কিভাবে পেমেন্ট করতে হবে, প্রতিপত্র কয়টা সাবজেক্ট, এগুলো সঠিকভাবে এটা নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে, নিয়োগটা পড়ে, নোটিশটা পড়ে আপনারা সঠিকভাবে আবেদন করবেন। এখানে দেখুন, ফলাফল পূর্ণ মূল্যায়ন ফি প্রতিপত্র 1200 টাকা। আপনি যদি একটা সাবজেক্ট পূর্ণ মূল্যায়ন বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে আপনার জন্য 1200 টাকা, দুটা করলে 2400। এরকমভাবে সঠিকভাবে এখানে গাইডলাইন দেওয়া আছে, কোন ওয়েবসাইটে করা লাগবে, কিভাবে করতে হবে, এগুলো ভালোভাবে দেখে আপনারা এটা পূর্ণ মূল্যায়ন করতে পারেন।